হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, এই 1,000 লেয়ার মুরগি পালন করতে যে টাকাগুলো খরচ হয়, এই টাকাগুলো তুলতে আপনার থেকে মানে কত বছর সময় লাগবে, কতদিন সময় লাগবে, তো সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। আসলে এই বিষয়টি আমাকে এক ভাই কনভার্সের মধ্যে আসলে জিজ্ঞেস করছেন, মানে জানিয়েছেন ভাই, 1,000 লেয়ার মুরগি পালন করতে যে টাকাগুলো খরচ হয়, মানে এই 10 থেকে 15 লাখ টাকাগুলো খরচ হয়, ওই 15 লাখ টাকাগুলো আসলে মানে কয় বছরে তুলতে পারবো? তো আসলে এই সম্পর্কে মানে আমার থেকে কিছু জানতে চাইছেন বিস্তারিত। তো যাই হোক, আসলে ভাই একটি অনেক সুন্দর মানে প্রশ্ন করেছেন। আসলে কনভার্সের মধ্যে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আসলে এখন বর্তমান সময়ের মধ্যে যে লেয়ার মুরগি পালন করতে গেলে যে টাকাগুলো খরচ হয়, প্রায় আপনার 10 থেকে 15 লাখ টাকা, একদম গড়টা সহ ধরলে প্রায় কমপক্ষে 15 লাখ টাকা লাগে। এই 15 লাখ টাকা আপনার মুরগি রেডি হওয়া পর্যন্ত আর কি 15 লাখ টাকা। তো এই এই 15 লাখ টাকা তুলতে আপনার থেকে মিনিমাম ফেলে দিলে আপনার কোনো এগুলা নির্ধারিত কিন্তু বলা যাবে না। কারণ কেন বলা যাবে না? কারণ মুরগির অনেক সময় রোগ ব্যাধি আসে, অনেক সময় ডিমের রেট কম, তারপরে আপনার ডিমের মধ্যে অনেক সমস্যার মধ্যে হতে পারে মানে মুরগির মধ্যে। তো তার কারণ আসলে এটা আমরা কোনো নির্ধারিত বলতে পারি না। এগুলো কয় বছর তুলতে পারবেন, কয় মাসও তুলতে পারবেন, সেটা হয়তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। কারণ এগুলো মনে করেন, এগুলো মনে হয় আমি যে টাকাগুলো কম দিছিলাম আর কি, 1,600 মুরগির মধ্যে, 1,000 2,000 মুরগির মধ্যে আমি যে টাকাগুলো কম দিছিলাম, আমি সেগুলো এখনো পর্যন্ত তুলতে পারি নাই। বরঞ্চ আমার থেকে এখনো পর্যন্ত এখানে টাকা মানে ঢুকাইতে হচ্ছে, দিতে হচ্ছে সেরকম। যে ব্যবসার মধ্যে আমি লোকসান লোকসান খাইছি আর কি, ওই মানে লোকসানের মধ্যে আমার অনেক টাকা লস হয়েছিল, ওই টাকাগুলো কিন্তু এত সহজে উঠবে না। তো আপনার থেকে যদি আল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার থেকে যদি মনে করেন যদি ফিরে চাই আর কি, তো আপনার টাকাগুলো আপনার 1 বছরের ভিতরে উঠে যেতে পারে। আবার যদি চাই আপনার এই যদি ডিমের রেট যদি ভালো থাকে তাহলে 1 বছরের ভিতরে উঠবে, আর যদি ডিমের রেট যদি ভালো না থাকে তাহলে এটা আপনার 18 মাসে এক বেচের মধ্যে উঠবে না, মানে 2 বছরের মধ্যে উঠবে না। যদি ডিমের রেট ভালো, যদি আপনার লাখ যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনার 1 বছরের ভিতরে আপনি এই 1,000 লেয়ার মুরগির পয়সাগুলো তুলে ফেলতে পারবেন। আর বরঞ্চ আপনার 1,000 লেয়ার মুরগির যে টাকাগুলো খরচ হয় আর কি, খামার তো আপনি যেগুলো করবেন মানে ফার্ম যেটা বানবেন, সেটা তো আপনি এক বছরের জন্য বানবেন না। এটা তো আপনার কমপক্ষে যদি ভালো করে বাঁধেন একদম আপনার 50 বছরও চলে যেতে পারে। যদি আপনি যদি এই টিলে টিলে দিয়ে যদি সুন্দর করে বাঁধেন, তার নিচে যদি ফ্লোর টোলার করেন, গ্যাপ যদি করেন, তাহলে আপনার 50 বছর 100 বছরও চলে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার এই হাতও দিতে হবে না, এটা হচ্ছে আপনার নিজের জন্য। মুরগি তুলতে যে আপনার 8 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ হবে আর কি। যদি মুরগির রোগ ব্যাধি যদি না হয় তাহলে কম খরচ হবে, যদি রোগ ব্যাধি হয় তাহলে আপনার থেকে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হতে পারে। এই 10 লাখ টাকা তুলতে গেলে আপনার যদি এখান থেকে যদি মূল অরিজিনাল পয়সা যদি তুলতে চান, তাহলে মনে করেন এই 7-8 লাখ টাকার ভিতরে যদি, আমি তবেও একটু বাড়াই ধরছি আর কি, 10 লাখ টাকা ধরছি, 10 লাখ টাকার ভিতরে আপনার মুরগির কমপক্ষে আপনার এই মুরগিগুলো বিক্রি করলে আপনি 5 লাখ টাকা পাবেন। তো 5 লাখ টাকা যেগুলো পাবেন সেগুলো আপনি ধরতে মানে যদি না ধরেন, এই আর 5 লাখ টাকা আর কি আপনার মুরগির খরচ যাবত, আর 5 লাখ টাকা গুলো তুলতে আপনার থেকে মনে করেন 1 বছরের ভিতরে উঠে যাবে। এটা যদি মাসে যদি আপনি যদি ডিমের রেট ভালো থাকে, যদি 50,000 টাকা যদি লাভ করেন, তাহলে আপনার এই 5 লাখ টাকা তুলতে আপনার 10 মাস 1 বছরের ভিতরে উঠে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমরা হিসাব করি। তো আপনার যদি খামার যেটা বানছেন, তারপরে লেয়ার মুরগি যেগুলো তুলছেন, এগুলো যদি 15 লাখ টাকা আপনি মুরগিগুলো থাকবে সবগুলো মিলে যদি আপনি 15 লাখ টাকা তুলতে চান, তাহলে কোনোদিনও এটা 1 বছরের ভিতর উঠবে না। এটা একটু টাইম লাগবে ওঠার জন্য। যদি মুরগি সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ উঠে যাবে। এটা হচ্ছে মনে করেন, আমরা তো মনে করেন বিজনেস করি, সেটা তো করে লোকসানের চিন্তা করে করি না, এটা মনে করেন লাভের চিন্তা করে আমরা বিজনেসটা করি আর কি। তো যাই হোক, আপনারা আমার যতটুকু আমার ধারণা আছে আর কি, আমার যতটুকু আইডিয়া আছে আমি বলছি আর কি। এখনো কিন্তু আমার টাকাগুলো শোধ হয় নাই, তো ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে আসছি। আল্লাহ তাআলা দেখি কি করে সামনের দিক দিয়ে। কারণ মানুষ তো মনে করেন এখন যখন সফলতা যখন আসবে না, যখন মনে করেন মানুষ বলতেছে, এখন অনেক কিছু বলবে, মানে কি করে ব্যবসা বাণিজ্য করে, কি করতেছে না করতেছে, এরকম আর কি। তো যখন সফলতা অর্জন করে ফেলবো, তখন মানুষ বলবে হ্যাঁ আমি জানতাম তুই সফলতা অর্জন করবি, সেরকম বলবে অবশ্যই। তো যাই হোক, মানুষের কথা কান না দিয়ে নিজের ব্যবসা নিজেই করার জন্য চেষ্টা করুন। একদিন ইনশাল্লাহ, একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে। একদিন না একদিন আপনি অনেক কিছু করতে পারবেন। এগুলো মানুষের কথায় কান দিয়েন না। তো যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।